কেমন আছেন বন্ধুরা? অনেকদিন আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নিটা অফ ছিল। আই হোপ আজকে থেকে এগেইন আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নি আমরা শুরু করব। এর মধ্যে অবশ্যই আমাকে প্রায় সময় আপনারা কল দেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সের বিষয়ে, কিংবা কখন আমি আবার ভিডিওগুলো আবার দিব রেগুলার, কিংবা অনেকে আমার কাছে কোর্স করতে চান। আমি আসলে ওদেরকে এফিলিয়েট মার্কেটিং কোর্সটা পড়াই, যারা আমার ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আছে ওদেরকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোর্সগুলো নিয়ে থাকি। কিন্তু এর জন্য আবার কোনো বেস আমি ওপেন করিনি। ঠিক আছে। তো যারা আমাকে কল দিয়েছে অবশ্যই ওনারা জানে। আমি ওদেরকে বলেছি কি পরিমাণ আমি কোন কোন পার্টগুলো ওদেরকে আমি দেখাবো, প্লাস কেমন সার্চ করি ওরা কিন্তু জানে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জগৎটা কিন্তু বিশাল একটা জগৎ। এটা কিন্তু আপনাকে অনেক রিসার্চের বিষয় আছে। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে গেলে এক কথা আপনাকে আপনাকে এসইও ভালো করে জানতে হবে। এখানে এসইটা অবশ্যই আপনাকে ভালো করে জানতে হবে। প্লাস হচ্ছে অবশ্যই আপনার একটা কি ওয়েবসাইট লাগবে। ঠিক আছে। অনেকে আমাকে বলে ফেসবুকের মাধ্যমে আপনারা নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। সেটা আসলে আমি জানি না কিভাবে। সেটা সত্যি কথা। আমি এতটুকু জানি আমার একটা ওয়েবসাইট আছে। আপনি ওয়েবসাইট কি লিঙ্ক কি করতে পারেন, আপনি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন জায়গায় কি করতে মার্কেটিং চালাতে পারেন। ঠিক আছে। যে লিঙ্কের মাধ্যমে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট থেকে কোথায় যাবে, ওই লিঙ্কের মাধ্যমে আবার অ্যামাজন অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে সরাসরি চলে যাবে। এই রুলসটা আমরা জানি। কিন্তু এখানে ফেসবুকের মাধ্যমে অনেকে বলছে না ক্যাপিটাল মার্কেটিং করে কিভাবে, আমি এগুলো বুঝি না অনেকের কথা। এই নয় যেটা হোক, আসলে এগুলো জানতে হবে আপনাদেরকে, বাস্তবতা জানতে হবে। যখন এই রিলেটেড যখন কাজ করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর, এখানে আপনি অবশ্যই কোনো একটা কান্ট্রি বেস করে তো কি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। এখন ওইখানে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টটা নিয়ে অনেকেই কাজ করে। ঠিক আছে, অনেকে কাজ করে, ওর সাথে আপনাকে ফাইট করতে হবে। আপনার প্রোডাক্টকে গুগলের সার্ফেসে র্যাঙ্ক করাতে হবে। তখন না আপনার ওয়েবসাইটে মানুষ আসবে, দেখবে, ক্লিক করে তারপর কি করবে, অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা পারচেস করবে যদি ভালো লাগে। ঠিক আছে। সো এখানে অনেক কিছু বিষয় আছে, টিপস এন্ড ট্রিক্স আছে, যেগুলো আমি আমার স্টুডেন্টদেরকে আমি দেখাই বেসিক্যালি। সো এখানে তেমন একটা আমি দেখাই না। এখানে যেটুক মোটামুটি প্রাইমারি নলেজের জন্য আমরা ভিডিওগুলো কি আই হোপ আপনাদের জন্য অনেক কাজ দিবে। ঠিক আছে। যারা ফ্যামিলি কাজ করেন, এখানে অনেকগুলো অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে গেলে অনেক ভিতরে কি আছে, হাইডেন কিছু বিষয় আছে। ঠিক আছে, এত সহজ না ভাই। সো আমার ভিডিওগুলো আপনারা যারা দেখছেন, অবশ্য অনেকে দেখলাম যে অনেক ভিউ হয়ে গেছে, অনেকে ভালোভাবে কি দেখেন ভিডিওগুলো। এখান থেকেও ভালো নলেজ আপনারা গ্যাদার করতে পারবেন। কেন আমি চেষ্টা করি যারা আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসে, যারা আমার ভিডিওগুলো দেখে, এখান থেকে যেন কিছু আমরা শিখতে পারেন। ঠিক আছে। এখান থেকে যেন কিছু শিখতে পারেন। প্লাস হচ্ছে কি অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু অলরেডি অনেকে এখন জব করতেছে বিভিন্ন সেক্টরে। ঠিক আছে, শুনে ভালো লাগে, অনেকে আমাকে নক করে, আমার শুনে ভালো লাগে। সবার জন্য শুভকামনা সবসময় থাকবে। তো আমরা এখানে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং 16টা আমরা ভিডিও দিয়েছিলাম। যেটা আমাদের লাস্ট ভিডিও ছিল সেটা হচ্ছে কোনটা, আমরা একটু করে দেখি। প্রাইভেসি পলিসি নিয়ে কি, প্রাইভেসি পলিসি যে পেজটা আছে ওইটা নিয়ে আমরা একটা কি করেছিলাম, লাস্ট একটা ভিডিও আমরা কি করেছিলাম, এখানে আমরা আমরা পোস্ট করেছিলাম। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল আমি পাবলিশ করেছিলাম। হয়তো এটাকে আপনারা অনেকে দেখেছেন। তো এখন থেকে আবার রেগুলার কি আমাদের শুরু হবে আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নি। সো আজকের আমরা যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে কি, আমরা একটু করে দেখি। আজকে আমাদের যে টপিক সেটা হবে যে কি, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে। এটা আজকে কি করবো, আমরা কভার করবো আমাদের ক্লাস নাম্বার কত এটা, এটা হচ্ছে কি, এটা পার্ট হবে, এটা পার্ট হবে, রাইট। হ্যাঁ, পার্ট হচ্ছে কত আমাদের, এটা 17। ঠিক আছে, এটা ক্লাস হবে না, যেহেতু আমরা পার্ট মেনটেন করে আসছি প্রথম থেকে, এটা পার্ট হবে। ঠিক আছে। আমাদের আজকে 17 নম্বর পার্ট আমরা শুরু হবে। কিভাবে একটা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে সেটা আমরা দেখবো। কেন কেন হচ্ছে আমরা, কারণ হচ্ছে আমরা যেহেতু একটা ওয়েবসাইট আমাদের ডেভেলপ করতে হবে। যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো অবশ্যই ওয়েবসাইটটা কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে এখান থেকে আমরা ব্লগ পোস্টগুলো পাবলিশ করবেন। ঠিক আছে, সবগুলো আমরা দেখবো, কিভাবে ল্যান্ডিং পেজটা আপনি ডেভেলপ করবেন। ঠিক আছে, সবকিছু আমাদের কি, আমরা এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মধ্যে কি আমরা করব। আরো অনেকগুলো সাইট আছে। ঠিক আছে, শপিফাই সাইট আছে, উইস আছে, তারপর ওয়েবফ্লো আছে। ওকে, অনেকগুলো কি সাইট আরো আছে। তো আমি যেটা সহজ আপনাদের জন্য ওটা কি আমি আপনাদেরকে
দেখাবো, ঠিক আছে? আপনি যখন ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করতে যাবেন, অবশ্যই আপনার কি লাগবে? আপনার অবশ্যই একটা সি প্যানেল লাগবে। সি প্যানেলটা কাদের কাছে থাকবে? সেটা হচ্ছে কি, যারা ডোমেইন হোস্টিং পারচেজ করবেন ওদের কাছে কিন্তু একটা সি প্যানেল থাকে সবার, ঠিক আছে? যেখানে আমাদের কিগুলো থাকে, এখানে সব ডেটাগুলো কি আমরা এখানে থাকে, আমাদের ওয়েবসাইটগুলো আমরা দেখতে পারি কয়টা ওয়েবসাইট আছে, আমাদের ডেটাগুলো সবকিছু কি আমাদের এই সি প্যানেলের মধ্যে আমাদের থাকে। এখানে ব্যাকআপ ফাইল থেকে শুরু করে সবকিছু কি আমরা আমাদের এখানে সি প্যানেলের মধ্যে কি এগুলো অন্তর্ভুক্ত থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, এই সি প্যানেলটা কি অনেকের কাছে নাই। অনেকের কাছে নাই, যাদের কাছে নাই ওদের একটু কষ্ট হয়ে যাবে। ওদের একটু কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে কি, সি প্যানেল ছাড়া আপনি কখনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন না। এখানে আপনাকে আসতে হবে সি প্যানেলে এসে, আপনাকে ওয়ার্ডপ্রেসটা কি করতে হবে, ইনস্টল করতে হবে, ঠিক আছে? সো তারা কি করতে পারবে? ওরাই ওয়েবসাইটে ডেভেলপ করতে পারবে। আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে কি ফ্রি একটা সাইট, penguin.ai একটা আছে। সেখানে কি আপনি প্র্যাকটিস করতে পারবেন, সেটা কিন্তু আবার লাইভ হবে না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা কি ফ্রি একটা ওয়েবসাইট, যেখানে বিগিনাররা প্র্যাকটিস করে। penguin.ai অবশ্যই আমার এখানে ভিডিওর মধ্যে আছে, অনেকগুলো ভিডিওর মধ্যে penguin.id দিয়ে কিভাবে আপনারা ফ্রি একটা ওয়েবসাইট মেক করবেন, ঠিক আছে, সেগুলো নিয়ে আমার অনেকগুলো কি ভিডিও এখানে আছে। তাহলে আমরা আমাদের কাছে কি সি প্যানেল আছে ধরে নিলাম, ঠিক আছে, আপনাদের কাছে সি প্যানেল আছে। এখন আমরা কি করব, এখানে এটা হচ্ছে কি আমার ড্যাশবোর্ডে আমি এখন আছি, ঠিক আছে, আমার সি প্যানেলে আমার ড্যাশবোর্ডে আছে এখন। এখন আমি এখান থেকে আমার সি প্যানেলে সরাসরি যাব, ফার্স্ট লিস্ট, তারপর হচ্ছে কি এখানে গিয়ে গো টু সি প্যানেল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চলে আসছি, দেখেন যখন আমরা সি প্যানেলে যখন ফাইনালি ঢুকবো, এখানে আমরা অনেকগুলো কি টুলস আমরা দেখবো। এখানে অনেক প্রকার টুলস এখানে আছে, দেখেন ওয়ার্ডপ্রেস, জুমলা, তার আছে কি এভেন্ট কেয়ার আছে, পিএসপি বিবি আছে, ঠিক আছে, অনেকগুলো সাইট এখানে আছে। সো আমাদের ওয়ার্ডপ্রেসটা কি আমাদের লাগবে, আমাদের এখানে লাগবে যে কোনটা, ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে যাব, কোথায় যাব, আমরা একটু নিচের দিকে যাব। এটা হচ্ছে আমার নেম শিপ থেকে কিন্তু নেয়া। আমার এখানে হচ্ছে কি, আমার যেটা ডোমেইন হোস্টিং হচ্ছে কি নেমসিপ থেকে আমি নেওয়া। আমার প্রথম একদম যেটা আমি ক্যারিয়ার idpad.com, সেটা কিন্তু আমি নেমসিপ থেকে নিই। দেন এই ওয়েবসাইটটা নেওয়ার পরে, ডোমেইন হোস্টিংটা নেওয়ার পর আসলে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। কেন? প্রথমে একটা জিনিস আপনাকে ইনভেস্ট করতে হবে, কোনো কিছু জানতে হলে ইনভেস্ট করতে হবে। আমি এখন অনেক কিছু জায়গায় ইনভেস্ট করি, কেন? আমার জানার ইচ্ছাটা বেশি, আমার জানার আগ্রহটা বেশি থাকে সব সময়। যার কারণে আপনাদের দু আমি 1 বছরের মধ্যেই নিজেকে এস এ কনসালটেন্ট এবং মেন্টর হিসেবে দাঁড় করিয়েছি, 1 বছরের মধ্যেই। আমি 17 থেকে 18 ঘন্টা 16 ঘন্টা ডেলি কাজ করছি, ডেলি। যখন বিগিনার যখন আমি শিখি, যেমন আমার কোনো গুরু আমি পাই নাই তেমন এ লাইনে, সেটা আমি অবশ্যই আমরা অনেক ভিডিওতে আমি বলছি, ঠিক আছে। এনিওয়ে, যেটা হোক, কষ্ট করলে কি সবাই শিখতে পারবেন, এক কথা হচ্ছে সেটাই, ঠিক আছে। কখনো কারোর উপর ডিপেন্ড করে কোনোদিন কিছু করবেন না লাইফে, সেটা তাহলে আপনার চরম ভুল, নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক আছে। আমি কখনো কারোর উপর ডিপেন্ড করি না, এখনো পর্যন্ত স্টিল নাও আমি কিন্তু নিজে রিসার্চ করি, অনেক কিছু নিজে স্টাডি করি। দেখেন এখানে কি আছে, একটা ডোমেন একটা লেখা আছে, কি আছে, ডোমেন। আমি সরাসরি ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পর দেখেন এখানে আমার অনেকগুলো কি ওয়েবসাইট এখানে আছে। আমি আপনাদেরকে বলছিলাম আমার কিন্তু এখানে এগুলো সবগুলো আমার বিল্ড আপ করা, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে কি আমার ডেভেলপ করা ওয়েবসাইট, এখানে অনেকগুলো আছে। তো আমরা যেহেতু আজকে একটা ওয়েবসাইট কি করব, আমরা ক্রিয়েট করব, নতুন একটা ডোমেইন একটা নাম কি আমরা ক্রিয়েট করব, নাম দিব একটা। সেক্ষেত্রে আমি আপনাদের কি বলছিলাম কি, এখানে মাইক্রোনিশ এবং একটা কি আছে এখানে আপনার, মাইক্রোনিশ এবং ব্রডনিশ, দুইটা কিন্তু কি আছে, এখানে আমি দুইটা ওয়ার্ড বলেছি। এখানে আপনি কি মাইক্রোনিশ নিয়ে কাজ করবেন নাকি ব্রডনিশ নিয়ে কাজ করবেন, সেটা আপনাকে কি করতে হবে, আগেই ডিসাইড করতে হবে। সেটা কি করতে হবে, আপনি যখন কোন ডোমেইন কি করবেন, ডোমেইন হোস্টিং যখন পারচেজ করবেন, ডোমেইন যখন পারচেজ করবেন, ঠিক আছে, আমরা জানি ডোমেইন হচ্ছে একটা ঠিকানা, একটা নাম। সেটা আপনাকে আগে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো আমি এখানে একটা আপনাদেরকে সিঙ্গেল নিশ দিয়ে আমি কি করব, আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। একটা সিঙ্গেল নিশ নিয়ে কি করব, যেটা মাইক্রো নিশ যেটা আমি বলছি, সেটা দিয়ে কি আমি আপনাদেরকে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং একটা ওয়েবসাইট আমরা ডেভেলপ করব, ঠিক মানে আইডিয়া দিব আর কি, ঠিক আছে। সো ক্রিয়েটেড ডোমেইনে ক্লিক করব, এখানে ক্রিয়েট ডোমেইনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে কি বলতেছে, এখানে ডোমেইনের নাম আমাদেরকে দিতে বলতেছে,
ঠিক আছে। এখন আমরা যদি অ্যাপ্রিল মার্কেটিং সাইটে যদি যাই, এখানে অ্যামাজন, আমরা যদি অ্যামাজন অ্যাপ্রিল মার্কেটিং সাইটে যদি যাই, দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমার অনেকবার আমি আপনাদেরকে দেখিয়েছি, অনেকবার। এখানে অনেকগুলো প্রোডাক্টের কিন্তু অভাব নেই, হাজার হাজার প্রোডাক্ট আছে বা এখানে। এখন এখান থেকে আপনি কোন রিলেটেড, কোন ক্যাটাগরি রিলেটেড আপনি কাজ করবেন, সেটা আপনাকে কি করতে হবে, ডিসাইড করতে হবে। ঠিক আছে, আপনি কোন ক্যাটাগরি, আপনি কি মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন নাকি ব্রড নিশ নিয়ে কাজ করবেন। মাইক্রো নিশ সেটা কি, এই যে যেমন একটা আমরা যদি এখানে ইলেকট্রিক আইটেম যদি নিয়ে কাজ করি, ঠিক আছে, এটা হচ্ছে কি একটা মাইক্রো নিশ। যেমন ক্লদিং যদি নিয়ে যদি কাজ করি, ঠিক আছে, এটা একটা মাইক্রো নিশ। ঠিক আছে, যদি আমরা যদি কোনো বিডি যদি নিয়ে কাজ করি, বিডি সোপ নিয়ে এরকম, এটা একটা মাইক্রো নিশ। ঠিক আছে, তারপর এখানে আছে যে কোকারেস, এটা একটা মাইক্রো নিশ। তো এরকম কি আছে, এখানে অনেকগুলো সাইট আছে। ঠিক আছে, যে আপনি শুধু মোবাইল ডিভাইস নিয়ে যদি কাজ করেন, বিভিন্ন সার্চের মোবাইল ডিভাইস, এগুলো ল্যাপটপ আছে। ঠিক আছে, অনেকগুলো সাইট, এখানে সাইডে কিন্তু অভাব নেই। যেমন আপনি ওয়াচ নিয়ে কাজ করতে চাইলে জাস্ট আপনি পারবেন। ওকে, হেডফোন আছে। তাহলে এখানে কি ডিভাইসের কোনো অভাব নেই। এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন, চলুন আমরা ল্যাপটপ নিয়ে কাজ করব। এখানে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কি, আমার এখানে আমি ল্যাপটপ নিয়ে কিভাবে আপনি একটা ওয়েবসাইট বিল্ড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, কেমন। তাহলে আমরা একটা নাম আমাদের কি এখানে সিলেক্ট করতে হবে, কি করতে হবে, আমাদের একটা নাম সিলেক্ট করতে হবে। তো আমরা নামটা কিরকম দিতে পারি, নামটা কেমন দিতে পারি। সো ল্যাপটপ নিয়ে যেহেতু কাজ করব, আমরা এখানে একটা নাম দিব, সেটা হচ্ছে কি এখানে উম একটা নাম দিব, সেটা ল্যাপটপ শপ। আচ্ছা, এখানে আগে ছিল নাকি, আমার এখানে ডোমেইনটার মধ্যে একটু করে দেখি, ওয়েট। আর এখানে ল্যাপটপ শপ একটা আমি নাম দেখতে পাচ্ছি। আমি যদি এখানে এগেন যাই, নিচের দিকে যাব এগেন, ডোমেইন কোথায়, এই যে ডোমেইন, ডোমেইনে ক্লিক করি। ক্লিক করার পর এখানে ল্যাপটপ সব আমাদেরকে আগে থেকে ওপেন করা আছে কিনা দেখি। আচ্ছা, নাই, এখানে নাই। এটা অবশ্য আমি ডিলিট করে দিচ্ছিলাম, হয়তো আমি প্র্যাকটিস করার জন্য ওপেন করছিলাম, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যেটা সমস্যা নেই, আমরা এগেন কি আমরা ওপেন করতে পারি। তাহলে আমরা কি করবো, একটা নাম আমরা দিব। ঠিক আছে, তো এখানে আছে কি ল্যাপটপ শপ, আগে থেকে আছে। এটা হচ্ছে সাবডোমেইনে আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কি, এটা কিন্তু রুট ডোমেইন নয়, এটা হচ্ছে কি সাবডোমেইন। যেটা আমি বলি আমার রুট ডোমেইন হচ্ছে কি, এখানে আমার যেটা মেইন ডোমেইন সেটা হচ্ছে careeriitpath.com। ঠিক আছে, আপনাদেরকে এখানে আমি ল্যাপটপ শপ কি, এখানে এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এটার পরে দেখেন আমি নাম দিলাম। এগুলো একটা নোট ডাউন করতে হয় যখন আপনি কোনো কিছু, যখন কোনো একটা ডোমেইনের নাম যখন ক্রিয়েট করবেন। ঠিক আছে, অবশ্যই এগুলো প্রত্যেকটা জিনিস আপনি নোট ডাউন করবেন। আপনার এখানে পাসওয়ার্ড আছে, তারপর অ্যাডমিন ইউজার আছে, কিভাবে আপনি ইন করবেন। ঠিক আছে, আপনার সাইট নেম। ঠিক আছে, তারপর এখানে আপনি আপনার সাবডোমেইন নাম কি দিচ্ছেন, যেমন HTTPS আছে, তারপর HTTP আছে, তারপর HTTPS www আছে, কেমন ডোমেইন আপনি নামটা রাখতে চান। ঠিক আছে, তো আমরা কথা বলবো এগুলো নিয়ে। দেন কি করবো, এখানে সাবমিটে ক্লিক করবো। ওকে, আমাদের কিন্তু কি হয়ে গেছে, আমাদের ডোমেন নাম কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। চলুন সেটা আমরা কোথায় একটু করে দেখি। এই যে ল্যাপটপ শপ দেখতে পাচ্ছেন, .careeriitpath। ওকে, এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের নেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। এখন আমরা কি করব, এই ডোমেন নেমের মধ্যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা কি করব, এখানে আমরা এটা ইনস্টল করব, কেমন। এটার মধ্যে আমরা কিভাবে ইনস্টল করি, চলুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আমরা সরাসরি এখানে যাই। এখানে যাওয়ার পর আমরা এখান দিয়ে একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমরা সরাসরি আমরা ওয়ার্ডপ্রেস একটা অপশন লেখা দেখছিলাম আমরা প্রথম দিকে, সেটা কোথাও আমরা একটু খুঁজবো, এই যে ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ওকে, রিমেম্বার লেটার। দেন এখানে নিচের দিকে আসবো। আমরা এখানে আসার পরে দেখেন আমি এখন ওয়ার্ডপ্রেসে আছি। এখন আমরা যেটা করবো, ইনস্টল নাওতে ক্লিক করবো। কোথায়, ইনস্টল নাও। এখানে ক্লিক করার পর দেখেন প্রথমে যেটা আছে সফটওয়্যার সেটআপ, সুজ ইনস্টল ইউআরএল। আমাকে প্রথমে এখানে কি করতে হবে, এগুলো কিন্তু নিয়ে আমার কিন্তু প্রচুর কি আছে, আমার আগে কিন্তু ভিডিও আছে, প্লাস আমার ইউটিউবে যদি আপনারা যদি যান,
আমার ইউটিউবে যদি যান এখানে এগুলো দেখবেন, বিভিন্ন আছে। প্লাস হচ্ছে কি আমার অ্যাডভান্স এসইও যেটা বাংলা কোর্স আছে, এগুলো নিয়ে আমি কিন্তু ডিটেইলস কিন্তু কথা বলেছি। ঠিক আছে। যদি আপনি যখন কোনো একটা ডোমেইন নাম যখন সিলেক্ট করবেন, দেখেন আমি যখন এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে কিন্তু চারটা অপশন আছে। কি আছে? সাব, এখানে চারটা অপশন আছে। এটা কিন্তু ডোমেনের বাইরে একটা অংশ। এটা হচ্ছে কি আমরা মূল যেটা ডোমেন আছে, ডোমেনের বাইরে একটা অংশ, যেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ এখানে কিন্তু এক্সটেনশন হিসেবে কি কাউন্ট করি। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, এটা কি এক্সটেনশন। ঠিক আছে। আচ্ছা, যেটা আমাদের কি করে, এটা প্রোটোকল হিসেবে অনেক সময় আমরা অনেকে বলে। ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে এসটিটিপি আছে, এসটিটিপি কি আছে, স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট আছে, এসটিটিপিএস আছে, এসটিপি ডাব্লিউ ডাব্লিউ আছে। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে কি আপনার সুইটেবল কোনটা মনে হয় এখানে, সেটা আপনি এখান থেকে আগে সিলেক্ট করবেন। সব সময় আমি যেটা রেফার করবো সেটা হচ্ছে কি আপনারা এসটিটিপিএসটাকে নেবেন। এখন বর্তমানে এসটিটিপিএস ডাব্লিউ ডাব্লিউ ডট এগুলো একটা সময় কিন্তু ছিল, একটা সময় কিন্তু মানুষ কিন্তু এগুলো কিনতো। ঠিক আছে, নাম সিলেক্ট করার আগে এই জিনিসটাকে সিলেক্ট করতো। কিন্তু এখন মানুষ কিন্তু সবসময় শর্টকাট চিন্তা করে। এখন মানুষ কিন্তু কি করে, সবসময় শর্টকাট চিন্তা করে। ঠিক আছে। প্লাস আমাদের যেটা গুগল অ্যালগরিদম, যেটা যখন আমরা এসইও করি, এসইর জন্য সবথেকে একটু ফেভারেবল হচ্ছে সেটা হচ্ছে কি এইচটিটিপিএস যেটা আছে, এটাকে কি আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর, দেখেন আমার কিন্তু এক প্রকার কি এখানে আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে। দেন এটা কি প্রথমে সিলেক্ট করলাম, এরপর এখানে যাব, এখানে যাওয়ার পরে আমার এখানে অবশ্যই কি আমার যেটা ডোমেন এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে। আমাদের ডোমেন কোথায়, এই যে ল্যাপটপ শপ, আমরা এটা কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। ঠিক আমাদের ডোমেনটা কিন্তু এভাবে দেখাবে, https স্ল্যাশ কি ডাবল স্ল্যাশ দেখাবে ল্যাপটপ শপ ডট ক্যারিয়ার আইটি বার ডট কম। ঠিক আছে, এভাবে করে কি আমরা আমাদের ডোমেনটা আমরা দেখব। এবার আসেন এখানে যে বিষয়টা হচ্ছে কি সাইড নেম, সাইড নেম আছে, সাইড ডেসক্রিপশন। ঠিক আছে। এখানে কি সাইড নেম হচ্ছে কি আপনার ওয়েবসাইটের নামটা কেমন দেখাবে। যেহেতু আমরা ল্যাপটপ শপ যেহেতু দিচ্ছি, আমরা এখানে কি দিতে পারি, এখানে আমরা ল্যাপটপ শপটাকে এখানে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, ল্যাপটপ, ল্যাপটপ শপ কি দিলাম। ঠিক আছে, এখানে কি দিলাম, ল্যাপটপ শপ। এখন হচ্ছে সাইড ডেসক্রিপশন, সাইড ডেসক্রিপশন এটা স্লাগ হিসেবে কাজ করে, ট্যাগলাইন হিসেবে কাজ করে। ঠিক আছে। সো এটা কি আমাদের এটা দরকার নাই, এটা আমাদের দরকার নেই, আমাদের ল্যাপটপ সব এতটুকু থাকলেই চলবে। যে জিনিসটা ইম্পর্টেন্স, সেটা হচ্ছে কি দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, এগুলো আপনাকে একটা জায়গায় কি করতে হবে, এগুলো আপনাকে অবশ্যই টুকায় রাখতে হবে, যেটা শুধু আপনি জানবেন, আপনি দেখবেন, অন্যরা কিন্তু জানবে না। ঠিক আছে, এটা কি করবেন, আপনি একটা জায়গায় এগুলোকে টুকে রাখবেন। বিকজ হচ্ছে কি আপনি যখন এই ডোমেইনে যখন আপনি যখন ইন করবেন, আপনাকে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, আপনাকে অ্যাক্সেস করতে হবে ওয়েবসাইটে। আদরে যদি এটা যদি ভুলে যান, সেক্ষেত্রে কি আপনি কখনো এটাতে ঢুকতে পারবেন না। ঠিক আছে, ওই জন্য সব সময় আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড সো ইম্পর্টেন্ট। ওকে। দেন এখানে আমি একটা একটা ডস ফাইল আমি নিচ্ছি, আমি একটা ডক্স ফাইল নিচ্ছি। আচ্ছা, ডস ফাইল আমি না নিচ্ছি না, এখন আমি আমার মতো করে কি আমি মোবাইলে সেট করে রাখতেছি। আপনারা কি করবেন, আপনাদের মতো করে আপনারা কি সেট করবেন। ঠিক আছে। দেন আমি এখানে ইউজার নেম দিলাম, কি ইউজার নেমের মধ্যে একটু করে বলি, কেউ নিজের পার্সোনাল নেম ইউজ করবেন না, নিজের কোনো পার্সোনাল নেম ইউজ করবেন না। কারণ হচ্ছে কি আপনি যদি পার্সোনাল নেম যদি ইউজ করেন, এখানে দেখা যাবে আপনার নাম দিয়ে অনেকে ট্রাই করবে আপনার ওয়েবসাইট ইন করার জন্য, অ্যাক্সেস করার জন্য। ভুলও এই কাজটা করবেন না, সব সময় এখানে ইউনিক কিছু দিবেন। কি বলছি, এখানে ইউনিক কিছু রাখবেন, তাহলে এখানে আপনার এখানে কেউ কি আপনার অ্যাক্সেস করতে পারবে না। ঠিক আছে। সো আমি এখানে কি দিলাম, এজ ওয়েল আমি খবর নিয়ে অ্যাডমিন দিলাম ব্যাস। ঠিক আছে, অ্যাডমিন দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা কি করব, একটা পাসওয়ার্ড দিব, আমি আমার মতো করে পাসওয়ার্ড দিব। আপনার আপনাদের মতো কি একটা পাসওয়ার্ড দিবেন। এগুলো অবশ্যই একটা জায়গায় কি করবেন, এগুলো এটা নোট ডাউন করবেন, একটা জায়গায় এগুলো কি করবেন, নোট ডাউন করবেন। ওকে। দেন আমি এখানে একটু করে আহ, আমি একটু করে আমি একটা ডট শিট নিই, ডট শিট নিয়ে আমি এগুলো আসলে এতগুলো ওয়েবসাইট এতগুলো মাথায় নাও থাকতে পারে, এটা একটু আমি নোট ডাউন করি। আচ্ছা, আমি একই জায়গায় রাখি, এটা লাগবে না। এখান থেকে আমার ওয়েবসাইট হচ্ছে কি, এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের যেটা ইউআরএল, এটা এখান থেকে শুরু, এই যে। ঠিক আছে, এটা আমি কন্ট্রোল সি কপি করলাম, কপি করার পর ঠিক এই জায়গায় আমি দিয়ে দিলাম।
ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার অ্যাডমিন হচ্ছে কি, অ্যাডমিন ইউজার নেম হচ্ছে কি অ্যাডমিন। ঠিক আছে, ইউজার নাম হচ্ছে কি এখানে আমার অ্যাডমিন। ওকে, এটা হচ্ছে কি আমি আমার বুঝের সাথে কি এই জিনিসগুলো আমি নোট ডাউন করতেছি, আপনারা আমার বুঝের সাথে কি করে নেবেন। ঠিক আছে, একটু উপর দিকে যাই। অ্যাডমিন, ঠিক আছে, তারপর হচ্ছে কি ইউজার নেম, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড, এরপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড আমি আমার মতে দিচ্ছি, আপনারা আপনাদের মতে কি আপনাদের এখানে দিয়ে দিবেন। ওকে, আমি আমার মতো করে কি একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা, দিয়ে দেওয়ার পর দেখেন এটা হচ্ছে কি আমাদের অ্যাডমিন ইমেল। আমরা যখন কোন একটা ডোমেইন যখন ক্রিয়েট করি, ঠিক আছে, আমাদের কিন্তু ওইটার এগেইনস্ট একটা কি হয়ে যায়, একটা আমাদের একটা ইমেল ক্রিয়েট হয়ে যায়, যেটাকে বিজনেস ইমেল হিসেবে বলা হয়। কি বলা হয়? বিজনেস ইমেল হিসেবে বলা হয়। ঠিক আছে, সেটা অটোমেটিক্যালি এখানে কি হয়ে যায়, এটা ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এটাও চাইলে কি আপনারা নোট ডাউন করে রাখতে পারবেন। দেন এরপরে আমরা দেখবো নিচের দিকে যাই, একটু করে নিচের দিকে যাব, দিকে আর কোনো কাজ আমাদের করতে হবে কিনা। এখানে ল্যাপটপ সব দিলাম, আমাদের সাইড নেম দিলাম, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি অ্যাডমিন নেম আছে, তারপর আমাদের কি এসটিডি পেজ সিলেক্ট করে দিলাম, প্লাস হচ্ছে আমাদের ডোমেইন নামটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে কি আমাদের সরাসরি এখন কাজ হচ্ছে কি ইনস্টল, শুধু ইনস্টলে ক্লিক করব। পাসওয়ার্ড স্ট্রংলি গ্রেটার দেন, আচ্ছা আমাদেরকে পাসওয়ার্ডটা একটু স্ট্রংলি দিতে বলতেছে। আচ্ছা, সমস্যা নেই, আচ্ছা দিলাম। দেওয়ার পর দেখেন এখন আমাদের কাজ হচ্ছে কি ইনস্টল। দ্য পাথ অফ ডোমেইন সিলেক্টেড কুড নট বি ফাউন্ড। ও ইয়েস, কি ব্যাপার, এতে সমস্যা দিলে কেমনে হবে? আচ্ছা, একটা কাজ করি, ওয়েট, একটা কাজ করি, এটা আমাদের একটু সমস্যা হচ্ছে আগে যেটা ছিল, যার কারণে আমরা এগেইন এখানে যাই। এখানে যাওয়ার পর আমরা এখানে ল্যাপটপ সব পাশে একটা আমরা কি করে দিই, এটা সাপোজ একটা বিডি দিই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বোঝার জন্য এটা কি করলাম, আমরা বিডি দিয়ে দিলাম, দেন সাবমিট। এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে এখানে আসবো, এখানে আসার পরে আমরা এখানে একটু করি, এখানে আমাদের একটু রিপ্লেস দিতে হবে, রিপ্লেস দিলে আমাদের এগুলো সব কিন্তু কি চলে যাবে। আচ্ছা, তারপর দেখি এটা আসছে কিনা। আসছে না, একটু রিলোড দিতে হবে আমাদেরকে, আবার নতুন করে সবকিছু সেট করতে হবে। দেন ইনস্টল নাও, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কি করব, দেন এটা কি করব, এসটিবিএসসি ছেড়ে রাখবো। এরপরে আমরা ল্যাপটপ, কোথায় সেটা, এই যে ল্যাপটপ সব বিডি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের যেটার নাম সেটাকে এখান থেকে আমরা দিয়ে দিব, সাপোজ হচ্ছে কি আমাদের এটা ল্যাপটপ সব, এটা বিডি অ্যাড করে দিই। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে সাইড নেম যেটা আছে, ইউজার নেম, ইউজার নেম আমি কি দিলাম, অ্যাডমিন, যেটা অ্যাডমিন ছিল অ্যাডমিন দিলাম। এরপর হচ্ছে কি এখানে পাসওয়ার্ড। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এখানে পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। ঠিক আছে, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন একটু আমরা এখন কাজ হচ্ছে কি, আমাদের কি এটা নিচের দিকে যাব। ঠিক আছে, এখানে আমাদের কি এটা কোনো কি পাচ্ছে, এ জাস্ট সার্টিফিকেট ওয়াজ নট পাওয়া। ঠিক আছে, এটা আমি কি পারচেস করি না, যার জন্য কি এটা দেখাচ্ছে না, এটা আমাদের দরকার নেই। এরপর হচ্ছে কি ইনস্টল। কংগ্রেচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কি দেখাচ্ছে, আমাদের কিন্তু ইউআরএল দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের ইউআরএলটা কেমন সেটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি এইচটিটিপিএস দিয়ে শুরু। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা কিভাবে অ্যাডমিন করবো, আমরা কোনো যখন যখন আমরা যখন কোনো ওয়েবসাইট যখন অ্যাক্সেস করি আমরা কি করি,
অ্যাডমিন দিয়ে আমরা কি করি, আমরা অ্যাক্সেস করি। ঠিক আছে, আমরা তার এখানে দেওয়ার পরে আমরা ইউজার নেম চাইবে, পাসওয়ার্ড চাইবে, সেগুলোকে আমরা দিয়ে দিব। তো আমি এখানে কি করব, আমার এখানে এটা আমি সাপোজ কি করে লাগলাম এতটুকু পর্যন্ত, এটা আমি নোট ডাউন করে রাখবো। আমার বুঝের সাথে এটা কি করবো, আমি নোট ডাউন করে রাখবো। আপনারা কি করবেন, আপনাদের মতো করে কি এটা নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি, আমাদের কি দেখেন, রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, রিটার্ন টু ওভারভিউ। ঠিক আছে, আমরা যদি এখানে দেখেন, এখানে রিটার্ন টু একটা আছে ওভারভিউ, আর কি ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, আমরা রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে চলে যাব। এখানে আসার পর আমরা এখন কি করব, আমাদের ওয়েবসাইটটা কোথায়, যে ল্যাপটপ শপ। আচ্ছা, এখানে আগে একটা ছিল। আচ্ছা, ও আচ্ছা, আপডেট অ্যাভেলেবেল। হুম, আচ্ছা বুঝছি। আমাদের যেটা ওপেন করছে সেটা কোথায়, এখন ল্যাপটপ শপ বিডি, এই যে এটা। ঠিক আছে, এটা আমরা কি করতে পারি, এখান থেকে সরাসরি আমরা লগ ইন ক্লিক করবো। অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে প্রসিড টু, এই যে আমাদের ওয়েবসাইটে কি আমরা এখানে চলে আসছি। ঠিক আছে, এটা কি আমাদের ওয়েবসাইটে আমরা এখন চলে আসছি। যে ওয়েবসাইটের নামটা আমরা দিয়েছিলাম ল্যাপটপ শপ বিডি, এই যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন, এই যে এটা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, ইন করতে হবে। ইন কিভাবে আমরা করব, আমরা এখান থেকে আমরা, আচ্ছা দেখে আমাদের সরাসরি এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাই। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যাই। টেল আস অ্যাবাউট ইউর ওয়েবসাইট ল্যাপটপ শপ বিডি, দেন এখান থেকে পপুলার আমরা এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে নেক্সট। কিংবা আমরা আরেকভাবে ঢুকতে পারতাম, এখান থেকে কি না ঢুকে আমরা সরাসরি আমরা আমাদের ওয়েবসাইট যেটা ডাব্লিউপি অ্যাডমিন যেটা দিয়েছিলাম, ডাব্লিউপি অ্যাডমিন, ওইটা থেকে আমরা সরাসরি আমরা ওপেন করতে পারতাম। ঠিক আছে, এখানে আমাদের বেশ কিছু কি আমাদের ওয়েবসাইট দেখাচ্ছে, বলছে কেমন ওয়েবসাইট কি তুমি ডেভেলপ করবা তোমার ওয়েবসাইটটা। আমি যেহেতু ল্যাপটপ সেট করে দিচ্ছিলাম আমাদের এটা, সেজন্য আমাদের কি ল্যাপটপ রিলেটেড যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এখান থেকে একটা টিম আমরা এখান থেকে কি করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, এখান থেকে একটা টিম আমরা সিলেক্ট করে না হয়, দেন এখানে আগে আমরা কিছু থিম আমরা দেখি, এখানে অনেকগুলো কি আছে, থিম আছে। অনেকগুলো থিম এখানে আছে, কোন টিমটা আমরা নিতে পারি। ল্যাপটপ শপ, টপ সলিউশন, সাপোজ এটা ক্লিক করি, নেক্সট। এই যে আমাদের হোম পেজটা কেমন হবে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমাদের হোম পেজ। ঠিক আছে, তারপর কন্ট্যাক্ট পেজ আছে। এই যে কন্ট্যাক্ট পেজ যদি দেখেন, কন্ট্যাক্ট পেজ আছে, আমাদের কন্ট্যাক্ট পেজটা কেমন হবে, এপিকিউ আছে, প্রাইসিং আছে, সার্ভিস আছে। ঠিক আছে, সবগুলো কি আমাদেরকে এখানে দেখাচ্ছে। ওকে, এগুলো হচ্ছে টিম, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই, এগুলো আমরা নিজেরা ডেভেলপ করতে পারি, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ, দেন নেক্সট। ও কমার্স, এগুলো কিন্তু আমরা করব, এগুলো আমরা প্রত্যেকটা প্লাগইন, ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়ালি করবো। এখানে অনেক কিছু বিষয় বুঝে আছে। ঠিক আছে, আমরা কোন কোন প্লাগইনটা আমাদের লাগবে, কোনটা প্লাগইন লাগবে না, কোনটা কি কাজ, সেগুলো আমরা প্রত্যেকটা কিন্তু জানবো। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা কি আমরা জানবো। এটা কিন্তু নেমসিপ থেকেই এটা কি এখন অটোমেটিকলি এটা কি একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিয়েছে, এটা সম্পূর্ণ এআই এর মাধ্যমে কি করে ওয়েবসাইটটা ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে, এগুলো যাদের কি আছে, প্যানেল আছে, ওরা কিন্তু এই জিনিসটা কিন্তু সবাই পেয়ে থাকে। ঠিক আছে, এখন বর্তমানে আপনি এখান থেকে এআই দিয়ে কি করতে পারবেন, আপনি সহজেই এরকম, আমার ওইখানে অবশ্যই অনেক ভিডিও আছে আমার ইউটিউবে, এআই দিয়ে কিভাবে কি করবেন আপনারা ভিডিও ডেভেলপ, সরি ওয়েবসাইট ডেভেলপ করবেন, সেটা কি আপনার সহজেই এগুলো কি নেমসিপ থেকে করা যায়। দেখেন কত একটা সুন্দর ওয়েবসাইট কি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেকটা সুন্দর কি, যেটা আমরা তিন দেখেছি, এটা কি এখানে
এটা কি ডেভেলপ হয়ে গেছে। এটা কি সম্পূর্ণ কি এগো দিচ্ছে? এটা সম্পূর্ণ হচ্ছে কি, এটা একটা টিম। ঠিক আছে, এটা আপনাদের যারা সি প্যানেল আছে ওরা কিন্তু এটা জানে এগুলো। ঠিক আছে, এটা অটোমেটিকলি আমি জাস্ট টিম সিলেক্ট করে দিচ্ছি, এটা কি করছে আমাদেরকে নেমস্পেস এর মাধ্যমে কি এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। কিংবা যেগুলো টিম আছে সেগুলো কি আপনি এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। প্লাস হচ্ছে যেসব এআই দিয়ে কি করা যায়, আমরা এখানে দেখবেন নেমস্পেস থেকে আমি এআই দিয়ে কি করছি আমার ওয়েবসাইট এখন মেক করা যায়। দেন এখান থেকে আমরা কন্ট্যাক্ট পেজে যদি আমরা দেখি আমাদের কন্ট্যাক্ট পেজ গুলো কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে প্রাইসিং, আমাদের প্রাইসিং, তারপর হচ্ছে সার্ভিস শপ। ঠিক আছে, সবগুলো কি এই যে এজেন্ট দেখতে পাচ্ছেন, তারপর সব পেজ আছে এই যে। ঠিক আছে, এখানে আমরা কি করব, আমাদের এখানে প্রোডাক্ট গুলোকে আমরা ইন করতে পারবো। ঠিক আছে, আমাদের যেসব প্রোডাক্ট আছে আমরা কি এখানে ইন করতে পারবো। এখানে অ্যাড টু কার্ট আছে। ঠিক আছে, অ্যাড টু কার্ট করতে পারবে, কিংবা এখানে অ্যাড টু কার্ট না দিয়ে এখানে কি আছে একটা অপশন আছে সরাসরি অ্যামাজনের লিঙ্কও দেওয়া যায়। সমস্যা নেই, এটা আমরা কি নিজেরাই কিন্তু ডেভেলপ করব। ঠিক আছে, এটা কি করবো আমরা নিজেরাই ডেভেলপ করব। সো আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, আমরা আমাদের সরাসরি ড্যাশবোর্ডে চলে যাব। এই যে আমরা এখন কোথায় আছি, আমাদের ড্যাশবোর্ডে আছি। ঠিক আছে, এখন এখানে আসার পরে আমাদের কিছু কাজ আছে। এখানে কি আছে, আমাদের কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে কি আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন ডেভেলপ করি, যেন সার্চ ইঞ্জিন বোর্ড যেন আমাদের ওয়েবসাইটে যদি যেন আসতে না পারে, সেই জন্য এটাকে আমরা অফ রাখি। সেটাকে আমরা কি রাখি, আমরা অফ রাখি। কারণ হচ্ছে কি, আমরা সার্চ ইঞ্জিন বোর্ডকে কখন আমরা ইনভাইট করব, যখন আমার সাইটটা যখন রেডি হয়ে যাবে। যখন আমার সাইটটা যখন রেডি হয়ে যাবে তখন আমি কি করব, সার্চ ইঞ্জিন বোর্ডকে আমি ইনভাইট জানাবো। এর আগ পর্যন্ত আমি কি করব, আমার সার্চ ইঞ্জিন বোর্ডকে আমার এখানে কি করব, আমি ডিসকারেজ করব, নিরুৎসাহিত করব, তুমি আমার এখানে আসিও না এখন। ঠিক আছে, এখন তোমার কোনো কাজ এখানে নেই। চলো সেটা আমরা কোথায় করব, যখন আমরা যখন কোনো ডোমেইন যখন পারচেজ করি, হোস্টিং যখন পারচেজ করি, যখন আমরা ওয়েবসাইট যখন কি করে ডেভেলপ করা শুরু করি, আন্ডার প্রসেসিং যখন থাকে ওয়েবসাইটটা, তখন কিন্তু আমাদের এটা কি, এটা তখনই সাথে সাথে আপনাকে করতে হবে। ঠিক আছে, অন্যথায় যদি এখানে যদি কি আসে, সার্চ ইঞ্জিন বট যদি এসে যদি এখানে যদি কোনো কিছু ক্রল যদি করে, সেক্ষেত্রে আপনার এটা কি, আপনার দেখবে যে এরর হয়ে অনেক সমস্যা তৈরি হয়ে বসে থাকতে পারে। ঠিক আছে, ওই জন্য আমরা এটা কি সবসময় কি করবো, এটা অফ করে রাখবো। সেটা কোথায়, সেটিংসে আমরা যাব। আমরা এর আগে একটু করে বলে রাখি, এখানে দেখেন অনেকগুলো প্লাগইন আছে, আমি সবগুলো প্লাগইন কিন্তু এগুলোকে কি করে দিব, এটা ডিঅ্যাক্টিভেট করে দিব। এগুলোকে সবগুলোকে আমি কি করে দিব, ডিএক্টিভেট করে দিব। সম্পূর্ণ আমরা নতুন কিভাবে কি আমরা আমরা নিজেরাই তৈরি করব। ঠিক আছে, আমাদের মতো করে আমরা ডিজাইনটা আমরা কি ডেভেলপ করবো ওয়েবসাইটে। ঠিক আছে, দেন এখানে আসার পরে এই যে সেটিংস দেখেন। ঠিক আছে, সেটিংসে আসার পর আমরা এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে কি এই যে রেডিং। আমরা আগে রেডিং এ যাই। রেডিং এ যাওয়ার পর ঠিক আমরা একটু নিচের দিকে আসবো। ঠিক আছে, এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। ঠিক আছে, ডিসকাস সার্চ ইঞ্জিন ফর ইন্ডেক্সিং দিস সাইট। ঠিক আছে, আমরা এটা কি করব, সার্চ ইঞ্জিনকে নিশ্চিত করব যেন ইন্ডেক্সটা যেন কি আমাদের ইন্ডেক্স যেন না করে। ঠিক আছে, এটাকে আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব। আমরা টিক মার্ক তখন তুলবো যখন আমার ওয়েবসাইটটা ফুল রেডি। ঠিক আছে, ফুল যখন একদম ডেভেলপ হয়ে যাবে, এখন কি আমরা আমাদের ওয়েবসাইটে কি আমরা গুগল সার্চ পেজে কি আমরা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, ভিজিটররা আমাদের ওয়েবসাইট আমার ওয়েবসাইটে দেখবে, জাস্ট করে যেন খুঁজে পাই। ঠিক আছে, তখন আমরা এটাকে এটা আমরা তুলে দিব, এর আগ নয়। ঠিক আছে, সো এটাকে আমরা কি করবো, এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করবো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি দেখেন, এখানে একটা কি আছে, পার্মালিঙ্ক আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন পার্মানেন্ট যে স্ট্রাকচার আছে, যেটা আমরা একটা ইউরো স্ট্রাকচার আমরা দেখি। আমরা যখন কোনো ওয়েবসাইট যখন সার্চ করি, দেখাই আমি আপনাদেরকে। যেমন এখানে যদি আমি যদি লিখি পেস্ট কন্ট্রোল সার্ভিস, যেন আমরা যখন কোনো কিছু যখন সার্চ করি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা ইউরএল আছে না, দেখতে পাচ্ছেন এখানে একটা ইউরএল আছে। ঠিক আছে, দেন এখানে আমি যদি এটাতে যদি যাই, এটাতে সরি, এটা যদি আমি ক্লিক করি, এই যে একটা ইউরএল দেখতে পাচ্ছেন, পেস্ট কন্ট্রোল, এগুলো বুঝতে হবে। এই যে পেস্ট কন্ট্রোল আমার ওর মূল ইউরএল হচ্ছে কিন্তু সেবা ডট এক্স ওয়াই জেড।
ঠিক আছে, এতটুকু পর্যন্ত হচ্ছে কি ও রুট ডোমেইন। ঠিক আছে, এই যেটুকু পর্যন্ত রুট ডোমেইন, এটা হচ্ছে কি পেজ কন্ট্রোল, এটা হচ্ছে কি ওর ইউআরএল, যেটা ওর কিওয়ার্ড। ঠিক আছে, এটা কিওয়ার্ডটা কি করছে, ওর পার্মালিঙ্ক যেটা আমরা স্লাগ যেটা বলি সেটার মধ্যে ও কি এখানে দিয়ে দিছে। এখন আমাদের এখানে কেমন দেখাবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যখন কোনো পোস্ট যখন আমরা করব, যখন আমাদের পেজ যখন আমরা পাবলিশ করব, সেটা কেমন দেখাবে ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, যেমন প্লেন আছে, প্লেনে যদি হয় দেখেন ঠিক এরকম দেখাবে, এই যে ঠিক এভাবে করে দেখাবে। ঠিক আছে, ডে এন্ড নেম, আপনি যদি ডে এবং নেম যদি দিতে চান ঠিক এভাবে করে দেখাবে। তারপর হচ্ছে এখানে কি মান্থ এন্ড নেম, যদি মান্থ এবং নেম যদি দিতে চান ঠিক এভাবে করে দেখাবে। তারপর হচ্ছে নিউমেরিক হচ্ছে কি এভাবে করে দেখাবে কেমন। তারপর হচ্ছে কি পোস্ট নেম, পোস্ট নেম হচ্ছে কি এই যে এখন আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি দেখেন, এটা হচ্ছে কি আমার এইচটিটিপি ল্যাপটপ কি সব বিডি ডট ডট কম কি আছে স্যাম্পল পোস্ট, এটা হচ্ছে কি আমাদের ইউরলটা। এই যে স্যাম্পল পোস্টের মধ্যে আমরা যে ইউরলটা আমরা কি স্লাগের মধ্যে পার্মালিঙ্কের মধ্যে দিয়ে দিব, স্লাগের মধ্যে ঠিক এখানে এভাবে করে এটা দেখাবে। ঠিক আছে, তারপর হচ্ছে কি কাস্টম স্ট্রাকচার। সো আমরা সব সময় পোস্ট নেম এটা কি করে রাখবো, সিলেক্ট রাখবো। ঠিক আছে, এখানে যদি বাই ডিফল্ট যদি সিলেক্ট যদি থাকে, আপনার কোথায় রাখবেন, পোস্ট নেমের জায়গায় এটা কি রাখবেন, এটাকে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পর এখানে কাজ হচ্ছে কি আমাদের সরাসরি সেভ চেঞ্জেস। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমাদের এখানে আর কোনো কাজ নেই, বাকি কাজগুলো আমরা কি পরে করব। বাকি কাজগুলো যখন আমরা যখন কোনো এখানে পাবলিশ করব, যখন পেজ যখন আমরা ক্রিয়েট করব, যখন আমরা পোস্ট যখন পাবলিশ করব, তখন কি এগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ক্রস করে দিই, এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমরা কি আমাদের আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে অনেকগুলো প্লাগইন কিন্তু কি এটা অটোমেটিকলি হয়ে গেছে, যেহেতু আমরা কি করছি একটা থিম সিলেক্ট করছি, যার কারণে এগুলো কি হয়ে গেছে। এগুলো আমরা সব ডিএক্টিভেট করবো, ডিএক্টিভেট করে নিজেরা আমরা কি ওয়েবসাইটটা সম্পূর্ণ বিল্ড আপ করবো। ঠিক আছে, আজকে আমরা যেটুকু দেখছি সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটে যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, সেটা আমরা দেখলাম। আমাদের পার্ট হচ্ছে কতটা 17। ঠিক আছে, এটা হচ্ছে 17 আমাদের পার্ট, সেটাই আমরা আজকে দেখলাম। দেন আপনাদের কাছে হচ্ছে কি যাদের কি আছে এরকম ডোমেইন হোস্টিং আছে, আপনারা চাইলে কি আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আপনাদের যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করেন দেন আপনাদেরকে এটা অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে, আমরা অনেক বেশি কি এখানে এই মানে এফিলিয়েট মার্কেটিং এর সাইটগুলো আমরা কিভাবে ডেভেলপ করি, তখন ভালো একটা আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। ঠিক আছে, তো এটা আপনারা করতে পারেন। আর যাদের নাই সেক্ষেত্রে ওরা প্যান্থন ডট যেটা আছে ওইখানে গিয়ে আপনারা কি ফ্রি যেটা আছে ওইখানে কি করতে পারেন, আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, ওইখানে গিয়ে আমরা কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। সো আজকে আমরা দেখলাম যে কি আমাদের ওয়ার্ডপ্রেসটা কিভাবে ইনস্টল করতে হয়, এবং ইনস্টল করার পরে আমাদের কাজ হচ্ছে কি সার্চ ইঞ্জিন বোর্ডকে যেন কি না আসে ওটা আমরা কি ওটা টিক মার্ক করে রাখবো। ঠিক আছে, এরপর হচ্ছে কি আমাদের পার্মানেন্ট যেটা ছিল সেটাকে আমরা আমাদের ইউরলটা শো করবে শুধু, সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দিছি। ঠিক আছে, এরপরে আমরা বাকি টপিকস গুলো আমরা কি কভার করব কেমন। আমাদের যেহেতু আজকে থেকে আবার কি হবে, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং জার্নি যেহেতু শুরু হয়ে গেছে, দেন আমরা প্রত্যেকটা কি একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট আমরা কি করব, কমপ্লিট করব। তো আপনাদের কাজ হচ্ছে কি আপনারা ইউটিউব চ্যানেলে যাবেন, যারা আমার সাথে এর আছেন, এখানে গিয়ে কি করবেন, এগুলো একদম সিরিয়াল বা কি আপনারা দেখবেন। ঠিক আছে, এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। আপনি যদি এখানে যদি প্রথমটা না দেখলে 3 নাম্বারটা বুঝবেন না, কিংবা 2 নাম্বারটা না দেখলে 6 নাম্বারটা বুঝবেন না। ঠিক আছে, এখানে হচ্ছে কি একদম সিরিয়াল বাই আপনাকে এগুলো দেখতে হবে। সিরিয়াল বাই যদি এগুলো যদি না দেখেন আপনি একটার সাথে একটা কখনোই কি আপনি এখানে ম্যাচিং পাবেন না। আপনাকে সিরিয়াল বাই যদি সিকোয়েন্স যদি মেনটেন করেন দেন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আমার চ্যানেলে সরাসরি চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে প্লে লিস্টে যাবেন, এই যে প্লে লিস্ট যেটা আছে এই প্লে লিস্টে গেলেই আপনারা কি এখানে এই যে এখানে পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা কি যেটুকু দেখছি এটুকু কি করবেন, আমরা প্র্যাকটিস করবেন কেমন, আমরা নিজেরা প্র্যাকটিস করেন। দেন আমরা পরের পার্টের বিষয়গুলো নিয়ে কি আমরা পরের পার্টে আমরা কথা বলবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।